ক্যাপশনে ঠিকই দেখেছেন 30 টাকার ভুট্টা দিয়ে 500 টাকার পপকর্ন। আশা করি রেসিপিটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যারা নতুন অনেক কিছুই শেখার আছে। আর এই পপকর্ন কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে বিকেল বেলা চায়ের আড্ডায় তো পপকর্ন হলে আর কথাই নেই, খুবই ভালো লাগে। আর খেতে খেতে গল্প করতে তো অনেক ভালো লাগে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন আবারও বলছি অনেক কিছুই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি 1 কাপ পরিমাণে ভুট্টা নিলাম। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। অবশ্যই চেষ্টা করবেন তেলের পরিমাণ যেন কিছুটা বেশি হয়, তাহলে পপকর্ন কিন্তু অনেক ভালো হবে। একদমই কম তেল ইউজ করবেন না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ। 1 কাপ পরিমাণ ভুট্টার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ ইউজ করলাম। এইখানে লবণের পরিমাণ যদি আরেকটু বাড়িয়েও দেন তাতে করে কোনো প্রবলেম নেই, আমাদের পপকর্নে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, একদমই নর্মাল মনে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ভুট্টা দিয়ে দিলাম। এখন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একতালে রেখে আমরা জাল করে নেব। একদমই চুলার আগুন কম বেশ করা যাবে না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা স্টুডেন্টস যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। আর এই রেসিপিতে অবশ্যই আপনারা চিনির ব্যবহারও করে নিতে পারেন। লবণ এবং চিনির ব্যবহারটা অবশ্যই আপনারা করে নিতে পারেন, তাতে করে পপকর্ন খেতে কিন্তু একটু সুইট সুইট লাগবে। তো দেখতে পাচ্ছেন একতালে জাল করে নেওয়ার পর যখন ফুটে আসা শুরু করবে তখনই আমরা ঢাকনা ইউজ করব। আর আবারও বলছি চুলার আগুন একদমই কিন্তু কম বেশ করা যাবে না। সবগুলা পপকর্ন হতে সময় লেগেছে প্রায় 1 মিনিট 20 সেকেন্ডের মতো। আপনাদের ক্ষেত্রে 10 সেকেন্ড কম বেশ হতে পারে, তবে 1.5 মিনিটের বেশি সময় অবশ্যই লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 2 মিনিট পরে ঢাকনাটা খুললাম। আগুন অফ করার পরেও দেখা যায় অনেক সময় ফুটে আসে, তাই জন্য আমি প্রায় 2 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা তুললাম। আপনারা যাতে এই রেসিপিটি ভালো করে দেখতে পারেন তাই জন্য আমি কোনো অংশই আমার মনে হয় না স্কিপ করেছি, আমি সম্পূর্ণই আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি। অনেক বড় কড়াই কিন্তু এটি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক কড়াই একদম ভরে গেছে, একটি ভুট্টাও কিন্তু বাকি ছিল না, সবগুলাই আলহামদুলিল্লাহ পারফেক্টলি ফুটেছিল। এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার সম্পূর্ণ ক্রেডিট আমার বাচ্চাদের। আমার বাচ্চারা কিন্তু পপকর্ন খেতে অনেক বেশি ভালোবাসে, আর তাদের জন্য করা মানেই তো আমার জন্য করা। আমি কিন্তু একদম বড় বড় কন্টেইনার ভরে রাখি, কারণ হচ্ছে ওরাও খায় আমরাও খাই। আর একটু যদি আপনারা খেয়াল করেন আমি হাতে যতটুকু পপকর্ন নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে 5 টাকার প্যাকেটে রাখে আমার মনে হয় একদম ছোট প্যাকেট, আর এর চেয়ে ডাবল 10 টাকার প্যাকেটে। সো আপনারাই কাউন্ট করে বলেন এইখানে কত টাকার হতে পারে। আমার মনে হয় 500 টাকার চেয়েও আর বেশি হবে। যাই হোক, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।